রাজনৈতিক সরকারও এই দুঃসাহস দেখায় না। আপনি রেস্টুরেন্টে খেতে যাবেন, সেইখানে আপনাকে 15% ভ্যাট দেওয়া লাগবে। আপনি সুপার শপ থেকে বাচ্চার জন্য দুধ কিনতে যাবেন, সেখানে আপনাকে আপনার 15% ভ্যাট ট্যাক্স দিতে হবে। একেবারেই জনগণের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত এমন সেবা এবং জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকায় থাকে, সেগুলোকে টার্গেট করেই এই 106টি পণ্যের এবং সেবার উপরে শুল্ক এবং ভ্যাট বাড়িয়েছে। এটা এই সরকারের উচিত হয় নাই, কিন্তু তারা করছে। কারণ আমরা ভাবি আমাদের সরকার গণ অভ্যুত্থানের সরকার, তো তারা মনে করছে তারা যা করবে তাই আমরা বৈধতা দেব। পরিষ্কার ভাবি এই অনতিবিলম্বে এই শুল্ক এবং ভ্যাট প্রত্যাহার করতে হবে। আপনারা যদি সিদ্ধান্ত না নেন, এর বিরুদ্ধে আপনাদেরকে আন্দোলন ফেস করতে হবে। কিছু অনভিজ্ঞ উপদেষ্টারা যেই দিকে যাচ্ছে, আর একটা 111-এর পরিস্থিতি তৈরি করছে। মানুষের মনে শান্তি নাই, বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি, মানুষের হাতে পয়সা নাই, ব্যাংকে পয়সা নাই, ডলারের দাম বৃদ্ধি, আরেকটা নৈরাজ্যের দিকে দেশকে নিয়ে যাচ্ছে, যেটা আমরা দেখতেছি। পরিষ্কারভাবে আপনারা যদি রাষ্ট্র চালাতে ব্যর্থ হন, আল্লাহর রাস্তায় নির্বাচন দিয়ে বিদায় নেন। আমরা বলছিলাম যে আপনারা 2 বছর থাকেন, জাতীয় সরকার করে সমস্ত রাজনৈতিক দল এবং আন্দোলনদের অংশীজনদের প্রতিনিধিত্বদেরকে নিয়ে একটা শক্তিশালী সরকার করেন। তারা সিন্ডিকেটের কোরামের সরকার করেছে, এখন কোনো কিছু সামলাতে পারছে না। কাজেই তাদেরকে ক্ষমতায় বসিয়ে তো আমরা দেশে বিপদ ডেকে আনতে পারি না। বসিয়েছিলাম, পারছেন না, না পারলে নির্বাচন দিয়ে বিদায় নেন, নির্বাচিত সরকার এসে চালাক, আর কি করবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের দাবির সাথে